আগামী শনিবার পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। মেলা প্রসঙ্গে জানবো সহকর্মী জয়নাল আবেদিন জয় এখন যুক্ত হচ্ছেন। জয়, এখন তো সর্বত্র নির্বাচনী আমেজ, মেলায় কেনা বেচা কেমন দেখছেন? শাওন, আপনি যেমনটি বলছিলেন, আগামী শনিবার অর্থাৎ 31শে জানুয়ারি 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসরের পর্দা নামতে যাচ্ছে। সেই হিসেব অনুযায়ী আর মাত্র 4 দিন বাকি রয়েছে এবারের আসরের। আমরা দেখেছি যে শেষ সপ্তাহে যদিও আজ কর্মদিবসের লোক সমাগম কম থাকে, কিন্তু শেষ সপ্তাহে কিন্তু মানুষের ভিড় ছুটির দিনের মতো থাকে, যেটি আসলে এবার খুব বেশি চোখে পড়ছে না। এর কারণ হিসাবে আসলে তারা ব্যবসায়ীরা নির্বাচনকেই দায়িত্ব তারা দোষী মানছেন এবং তারা বলছেন নির্বাচনের খুব ভালো প্রভাবই বাণিজ্য মেলায় পড়েছে, যে কারণে শেষ সপ্তাহে কাঙ্ক্ষিত ক্রেতা দর্শনার্থীর দেখা তারা পাচ্ছেন না। আপনি জানেন যে ইতিমধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়ে গেছে, যে কারণে আসলে সর্বত্রই একটি নির্বাচনী আমেজ, যে কারণে আসলে ব্যবসায়ীদের মানে প্রত্যাশা পূরণ হচ্ছে না। তবে এবার আমরা শেষ সময়ে দেখি যে কি পরিমাণ বাণিজ্য মেলা থেকে বৈদেশিক রপ্তানি আদেশ আসে, সেটি কিন্তু আমাদের শেষ সপ্তাহের দিকে জানিয়ে দেওয়া হয়। এবার কিন্তু আসলে সে ধরনের কোনো তথ্য দেওয়া হচ্ছে না, অর্থাৎ আমাদের খুব বেশি যে এবারের মেলায় রপ্তানি আদেশ এসেছে বিদেশ থেকে, সে ধরনের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তবে বিদেশি স্টল প্যাভিলিয়নগুলোতে কিন্তু কিছুটা ভিড় রয়েছে এবং তারা ঘুরে ঘুরে ক্রেতা দর্শনার্থীরা কিন্তু বিদেশি স্টলগুলোতে ভিড় করছেন। সে কারণে আমাদের লোকজন বলছেন, আমাদের উদ্যোক্তাদের আসলে বিদেশি পণ্যের দিকে আকৃষ্ট হয়ে তাদের কাছ থেকে শিখে আসলে বিদেশে কি জিনিস রপ্তানি করা যায় সেইভাবে আসলে কৌশলী হতে হবে বলে পরামর্শ দেওয়া হচ্ছে। তবে সব মিলিয়ে বলা যায় যে শেষ সপ্তাহে যে পরিমাণ ক্রেতা দর্শনার্থী বাণিজ্য মেলায় থাকবেন বলে ব্যবসায়ীরা প্রত্যাশা করেছিলেন, সে পরিমাণ ক্রেতা দর্শনার্থীর দেখা কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে কর্মঘণ্টা শেষ হলে কি পরিমাণ ক্রেতা দর্শনার্থী আসে সেটি দেখার বিষয়। শাওন। জয়, অনেক ধন্যবাদ আপনাকে।